একটা ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাড করে ফেলছো, তুমি ফেসবুকে যাই পোস্ট করতেছো সেগুলো ইনস্টাগ্রামে চলে যাচ্ছে। তো সেই ইনস্টাগ্রামের মানুষগুলো, দর্শকের কাছে আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখাচ্ছেন না, তারপরে কিন্তু ইনস্টাগ্রামে চলে যাচ্ছে। তুমি ফটো পোস্ট করতেছো ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের কাছে কিন্তু চলে যাচ্ছে। তো তার জন্য আপনি কি করলে আপনাদের কিন্তু যাবে না, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শিখাচ্ছে। তো আপনাদের যদি এরকম কিন্তু প্রবলেম হয়ে থাকে বা আপনাদের ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামটা কানেক্ট থাকে, তুমি ইনস্টাগ্রামে যা পোস্ট করবে ফেসবুকের মধ্যে চলে যাবে, ফেসবুকে যা পোস্ট করবে ইনস্টাগ্রামের মধ্যে চলে যাবে। তো তার জন্য কী করতে হবে, আপনাদের ফেসবুকটা থেকে ইনস্টাগ্রামটা কিন্তু আলাদা করতে হবে। তো সেই ইনস্টাগ্রামটা কীরকম করে আলাদা করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শিখাবো। তো বন্ধুরা সবার প্রথমে আমি কিন্তু এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পর বন্ধুরা আমি কিন্তু চলে যাবো আমাদের ফেসবুকের কাছে। তো ফেসবুকের কাছে আমরা চলে আসছি। তো চলে আসার পর এখান থেকে আমরা কী করবো, এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো প্রোফাইল আইকন নামে। তো এই প্রোফাইল আইকনেতে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনেতে ক্লিক করে দেবেন, তারপর দেখো একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো সিটিং নামে। তো এই সিটিং নামে আইকনটাতে ক্লিক করে দেবেন। তো সিটিং নামে আইকনটাতে ক্লিক করে দেবেন বন্ধুরা। তারপর দেখো এখানে কিন্তু একটা অপশান আছে, তো হচ্ছে সি মোড নামে। তো সিম্পলি আপনি এই সি মোড নামে অপশানটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার মধ্যে তারপর আপনাদের দেখো এখানে কিন্তু আমার ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামটা কিন্তু যুক্ত আছে। তার কারণে আমি ফেসবুকে যাই পোস্ট করতেছি সেগুলো কিন্তু ইনস্টাগ্রামের কাছে কিন্তু চলে যাচ্ছে। আমি কিন্তু ইনস্টাগ্রামে যতগুলো ফলোয়ার আছে তাকে কিন্তু এই ভিডিওগুলো আমি দেখাইতে চাই না, বা যেই পোস্টগুলো করি সেগুলো কিন্তু আমি দেখাইতে চাই না। তো সেটা আপনাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আলাদা করতে হবে। তো আলাদা করার জন্য সিম্পলি আপনাদের দেখতে হবে ইনস্টাগ্রামটার সাথে ফেসবুকটা কীভাবে অ্যাড আছে সম্পূর্ণ প্রসেসটা। তো সিম্পলি আপনাদের এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেবেন, দেখার জন্য একটা অপশান আপনি পেয়ে যাবেন শেয়ারিং। বন্ধুরা এখানে আপনি প্রোফাইল এখানে সবার প্রথমে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন, দেখো আমার একটা ফেসবুকের কাছে আমার কিন্তু দুইটা কিন্তু ইনস্টাগ্রামে অ্যাড আছে। আমি ইনস্টাগ্রামের মধ্যে যাই পোস্ট করতেছি সেগুলো কিন্তু আমি ফেসবুকের মধ্যে যাই পোস্ট করতেছি সেগুলো ইনস্টাগ্রামের কাছে কিন্তু চলে যাচ্ছে। আমি কিন্তু ইনস্টাগ্রামে যতগুলো ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো দেখাইতে চাই না। তো তার জন্য আলাদা করার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু কোনো আলাদা করার অপশান নেই। দেখো বন্ধুরা এখানে কোনো রিমুভ করার কোনো অপশান নেই। তো তার জন্য একটা অপশান করতে হবে, সেটা হলো আপনাদের এখানে ব্যাগে আসতে হবে। তো ব্যাগে আমরা সিধে চলে আসবো। এখানে আর একটা ব্যাগ দেবো। ব্যাগ দেওয়ার পর বন্ধু তারপর স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো অ্যাকাউন্টস নামে। তো সিম্পলি আপনি এই অ্যাকাউন্ট নামে অপশানটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেবেন, দেখো আপনি এখানে দেখো রিমুভ নামে যে অপশানটা আছে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো দেখাচ্ছি এই যে রিমুভ নামে যে অপশানটা আছে, দেখো দুইটা ইনস্টাগ্রাম আছে। আমি যেই ইনস্টাগ্রামটা রিমুভ করবো তো সেই ইনস্টাগ্রামটাতে আমি ক্লিক করে দিচ্ছি। তো সিম্পলি আমি কিন্তু এই ইনস্টাগ্রামটাতে রিমুভ করবো। তো সিম্পলি আমি কিন্তু এই ইনস্টাগ্রামটা রিমুভ করবো। তো তার জন্য আমি এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করে দেবো, দেখো এখানে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে। তো ইন্টারফেস আসার পর এখানে কিন্তু আপনাদের কী করতে হবে, সবার উপরে দেখো আছে রিমুভ অ্যাকাউন্ট নামে। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবো, তারপর দেখো কন্টিনিউ যে অপশানটা আছে সেই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবো আমি। তো কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবো বন্ধুরা। আপনাদের কিছু কিন্তু অল্প একটু ওয়েটিং নেবে। তারপর দেখো ইয়েস রিমুভিং নামে অপশানটা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর আপনাদের 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনাদের ওয়েটিং করতে হবে। ওয়েটিং করার পর বন্ধুরা তারপর দেখাচ্ছি বন্ধুরা। তো দেখাচ্ছে অল্প একটু এখানে কিন্তু ওয়েটিং নিতে হবে। ওয়েটিং নেওয়ার সাথে সাথে দেখো বন্ধুরা আমার যে ইনস্টাগ্রাম ফেসবুকটা আছে সেই ফেসবুকটা কিন্তু আমার ফেসবুকটাতে সাথে ইনস্টাগ্রামটা কিন্তু রিমুভ হয়ে গেল। আমি দুইটা অ্যাকাউন্ট কিন্তু ইনস্টাগ্রাম এখানে যুক্ত করতাম, তার মধ্যে একটা কিন্তু ডিলিট হয়ে গেল আর একটা অ্যাকাউন্ট থাকলো আমার এখানে। আমি চাইলে এরকম করে কিন্তু এটা অ্যাকাউন্টও আমি কিন্তু ডিলিট করতে পারবো বা রিমুভ করতে পারবো। তো আপনাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা হেল্পফুল যদি ভিডিওটা আপনাদের একটু মনে হয় তো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর কমেন্ট সেকশনে বলে যাবেন আপনাদের ভিডিওটা কেমন হইলো। আর আপনাদের যদি এই প্রবলেমটা হয়ে থাকে তো সিম্পলি এই ভিডিওটা